তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন তৃণমূলের মহিলা কর্মীদের। কল্যাণী বিধানসভার তৃণমূল প্রার্থী ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডলের সমর্থনে এদিন সকাল থেকেই রং তুলি হাতে নিয়ে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচারের ঝড় তুললেন তৃণমূল কর্মীরাই। এদিন তৃণমূল নমশূদ্র উদ্বাস্তু সেলের পক্ষ থেকে গয়েশপুর 14 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন কর্মসূচি নেওয়া হয়। আজকে সব মহিলারা পথে নেমেছে। দিদি আমাদের বিনা পয়সা চাল দিচ্ছে, কিন্তু সেই চাল পোড়াতে গিয়ে আমাদের প্রচুর পরিশ্রম হচ্ছে। যে এত গ্যাসের দাম বেড়েছে, সেই গ্যাসের দাম কিন্তু আমরা আমাদের হাত ছোঁয়ার বাইরে। আমরা গ্যাস কিনতে পারছি না, চাল পাচ্ছি বিনা পয়সায়, কিন্তু আমরা গ্যাস কিনতে পারছি না। সেই জন্য আজকে মহিলারা সবাই রান্না বন্ধ দিয়েও তারা পথে নেমেছে। যে আমাদের ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল, তিনি যে আমাদের প্রার্থী হয়েছেন, তিনি আমাদের এই বিধানসভা কেন্দ্রে, কল্যাণী বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন। তাকে আমরা বিপুল ভোটে জয়ী করে আমরা মমতা ব্যানার্জিকে এই কল্যাণী বিধানসভা আমরা উপহার দেব, এবং আমাদের মুখ্যমন্ত্রী যেন পুনরায় আবার মুখ্যমন্ত্রী হিসাবে আমরা তাকে পাই। সেই জন্য আজকে এই মমতা ব্যানার্জির সৈনিকরা পথে নেমেছে, যাতে গ্যাসের দাম আর বৃদ্ধি না হয়। সেই কর্মসূচিতে সামিল হওয়া একাধিক মহিলারা জানান, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন তারা, বিনামূল্যে রেশনে চাল পাচ্ছেন, কিন্তু রান্নাঘরে গিয়ে কান্না করছেন। যেভাবে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে এবং গ্যাস সংকট হয়েছে, তাতে তারা হতাশ। 2011 সালে এখানে বিজেপি জিতেছিল, কিন্তু কে বিধায়ক তারা আজও চিনতে পারেননি। আবার ভোট এসে গেছে, এবার তারা মহিলারাই ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডলকে বিপুল ভোটে জয়ী করবেন। তাই ঘরের কাজ বাদ দিয়ে তারা প্রার্থীর সমর্থনে রাস্তায় নেমে পড়েছেন। সবার হাতে তো লক্ষ্মীর ভাণ্ডার ছবি প্ল্যাকার্ড নিয়ে তারা দাঁড়িয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার যারা জেনারেল ছিল তাদের কম ছিল, ঠিক আছে, 500 থেকে 1000, 1000 থেকে 1200। যারা SC ST ছিল তাদের ছিল 1000, 1500, তারপরে বাড়িয়েছে 1700। তাই জন্য 1700 তাগিদেই তারা কিন্তু আজকে এখানে দাঁড়িয়েছে, যে আমরা আবার পুনরায় মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকে পাই, এবং মমতা ব্যানার্জি যেন আমাদের এই লক্ষ্মীর ভাণ্ডারে যে বৃদ্ধিটা যে ঘটিয়েছে, সেই বৃদ্ধিটা যেন পুনর্বার আরো বেশি করে ঘটাতে পারে। সেই জন্যই তারা আজকে লক্ষ্মীর ভাণ্ডারের ঘট নিয়ে তারা আজকে পথে নেমেছে। মহিলাদের উৎসাহ যোগাতে উপস্থিত ছিলেন গয়েশপুর নমশূদ্র উদ্বাস্তু সেলের সহসভানেত্রী অরমিতা সরকার সহ অন্যান্যরা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।